নমস্কার সম্মানীয় দর্শকবৃন্দ, আপনাদের এবার বৃদ্ধ ভাতার সাথে 1000 টাকা, এর সাথে আরও 1000 টাকা আপনারা প্রত্যেকে পেতে পারেন। এই প্রকল্পের ব্যাপারে অনেকে কিন্তু জানেন না। তো কোন প্রকল্পের মাধ্যমে আরও 1000 টাকা আপনাদের এক্সট্রা দেওয়া হচ্ছে, এর জন্য আপনাদের কারা কারা আবেদন করতে পারবেন, কি কি যোগ্যতা রয়েছে, কি কি শর্ত রয়েছে, এই 1000 টাকা পেতে আপনাদেরকে কি কি কাজ করতে হবে, তো চলুন এই ভিডিওটির মাধ্যমে আপনাদের সমস্ত কিছু ডিটেলসে জানাবো। প্রকল্পটা আপনাদের 2 থেকে 3 বছর আগে থেকে শুরু হয়েছে এবং এই প্রকল্পে ইতিমধ্যে অনেকে কিন্তু টাকা পাচ্ছেন। তো কোন প্রকল্পের কথা এখানে বলা হয়েছে সব কিছু তথ্য আপনারা এই ভিডিওটির মাধ্যমে জানতে পারবেন। তার আগে আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন দেখেন, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অল করে দিয়ে যাবেন। আমরা যখনই নতুন কিছু আপডেট দেবো আপনারা ওই নোটিফিকেশন বেলের মাধ্যমে আমাদের সমস্ত রকম খবর সবার আগে পেয়ে যাবেন। এই ভিডিও ডেসক্রিপশনে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপ রয়েছে, ওখানে যুক্ত হয়ে যান। ওখান থেকে আপনারা প্রত্যেক দিন আমাদের সমস্ত রকম খবর সবার আগে পেয়ে যাবেন। বন্ধুরা, এখানে আপনাদের কি বলা হয়েছে দেখুন, কোন প্রকল্পের মাধ্যমে আরও 1000 টাকা এক্সট্রা আপনারা পেতে পারেন। বৃদ্ধ ভাতা থাকছে, সঙ্গে প্রতি মাসে আরও 1000 টাকা করে দেবে মমতা সরকার। আজই নাম লেখান এই প্রকল্পে। দেখুন, বলা হয়েছে মমতা সরকার ক্ষমতায় আসার পর থেকে একের পর এক প্রকল্প চালু করেছেন। ইতিমধ্যে রাজ্যবাসীদের সুবিধার্থে প্রতি মাসে টাকা দিচ্ছেন মমতা সরকার। মাসে 1000 টাকা থেকে 1200 টাকা দিয়ে থাকেন। এর সাথে মমতা সরকার চালু করা বিভিন্ন ভাতা তালিকায় আছে বৃদ্ধ ভাতা, লক্ষ্মী ভাণ্ডার, কন্যাশ্রী, রূপশ্রী থেকে শুরু করে বিভিন্ন প্রকল্প। এই সকল প্রকল্পের দ্বারা 1000 থেকে 1500 টাকা পেয়ে থাকেন রাজ্যবাসীরা। মমতা সরকার বিভিন্ন ভাতার মধ্যে আছে বৃদ্ধ ভাতা। 60 বছরের গণ্ডি পার করলেই মেলে এই ভাতা। এবার থেকে প্রবীণদের বাড়তি সুবিধা দেবে মমতা সরকার। কি বলা হয়েছে, বৃদ্ধ ভাতা থাকছে, সঙ্গে মাসে মাসে 1000 টাকা করে দেবে মমতা সরকার। প্রকাশ্য এলো আরও এক প্রকল্প। কি বলা হয়েছে, আজই নাম লেখান জয় বাংলা প্রকল্পে। আপনি যদি তপশিলি জাতি বা উপজাতির সদস্য হন তাহলে মাসে মিলবে 1000 টাকা করে। তো আপনারা বুঝতে পারলেন, আপনারা যদি তপশিলি জাতি এবং উপজাতির সদস্য হয়ে থাকেন সেক্ষেত্রে আপনারা আরও 1000 টাকা করে এক্সট্রা পাবেন। এখানে বলা হয়েছে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হলে আপনার বিপিএল কার্ড থাকলে আবেদন করতে পারেন এই প্রকল্পের জন্য। বিপিএল কার্ড অবশ্যই রাখতে হবে। যদি আপনি একজন পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হন সেক্ষেত্রে আপনাদের বিপিএল কার্ড অবশ্যই থাকবে এবং বিপিএল কার্ডের জন্য বিপিএল কার্ড থাকলে তবেই কিন্তু আপনারা এখানে কিন্তু আবেদন করতে পারবেন। আপনি অন্য কোনো সরকারি সুবিধা পাবেন না। জয় বাংলা প্রকল্প চালু হয়েছে সমাজে আর্থিকভাবে পিছিয়ে পড়া মানুষদের জন্য। এই প্রকল্পের নাম হচ্ছে জয় বাংলা প্রকল্প, যে প্রকল্পের মাধ্যমে আপনারা 1000 টাকা করে পেতে পারেন। ঘরে বসে অনলাইনে আবেদন করতে পারেন জয় বাংলা প্রকল্পের জন্য। তো এই জয় বাংলা প্রকল্পটা কি, দেখুন এখানে বলা হয়েছে জয় বাংলা প্রকল্প হলো পশ্চিমবঙ্গ সরকারের সমস্ত সামাজিক পেনশন প্রকল্পে এক ছাতার তলায় আনার একটি উদ্যোগ। রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরের অধীনে যে সমস্ত সামাজিক নিরাপত্তা পেনশন প্রকল্প আছে সেগুলি ভালোভাবে পরিচালনা করার জন্যই জয় বাংলা প্রকল্প হয়েছে। এবং পুরনো প্রকল্পের সঙ্গে সঙ্গে তপশিলি বন্ধু জয় জোহার নামে আরও নতুন 2টি প্রকল্প চালু হয়েছে। জয় বাংলা প্রকল্প 2020 সাল থেকে কার্যকর হয়েছে। এখানে বলা হয়েছে দেখুন, জয় বাংলা প্রকল্পের অন্তর্গত পেনশন প্রকল্প কি কি জয় বাংলা প্রকল্পে অন্তর্ভুক্ত আছে। সবার প্রথম তপশিলি বন্ধু, জয় জোহার, মানবিক পেনশন, লোকপ্রসার প্রকল্প, নারী ও শিশু বিকাশ দপ্তর পরিচালিত বার্ধক্য ও বিধবা ভাতা, ওল্ড এজ পেনশন এবং উইডো পেনশন আপনারা পেয়ে থাকেন। পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তরে নগর উন্নয়ন দপ্তর পরিচালিত বার্ধক্য ও বিধবা ভাতা, কৃষকদের বার্ধক্য ভাতা, মৎস্যজীবীদের বার্ধক্য ভাতা, শিল্পী ও তাঁতিদের বার্ধক্য ভাতা। তো এই সমস্ত আপনাদের বার্ধক্য ভাতা পেয়ে থাকেন এই জয় জোহার বাংলা প্রকল্পের আওতায়। জয় বাংলা প্রকল্পে মাসিক পেনশন আপনারা কত পেয়ে থাকেন। তপশিলি বন্ধু যারা রয়েছেন তারা কিন্তু 1000 টাকা করে পান। জয় জোহার এই প্রকল্পের মাধ্যমে 1000 টাকা, মানবিক পেনশন এই প্রকল্পের মাধ্যমে 1000 টাকা এবং লোকপ্রসার প্রকল্পের মাধ্যমে 1000 টাকা, বার্ধক্য ও বিধবা ভাতা প্রকল্পের মাধ্যমে 1000 টাকা, কৃষকদের বার্ধক্য ভাতা 1000 টাকা, মৎস্যজীবীদের বার্ধক্য ভাতা 1000 টাকা, শিল্পী ও তাঁতিদের বার্ধক্য ভাতা 1000 টাকা। জয় বাংলা পোর্টাল কি আছে, এই স্কিমের অন্তর্গত সমস্ত পেনশনগুলি পরিচালনা করার জন্য রাজ্যের একটি পোর্টাল রয়েছে, যেটা আপনাদের www.joybangla.wb.gov.in এই পোর্টালের মাধ্যমে সমস্ত প্রকল্পে খুব কার্যকরভাবে এবং নির্দিষ্ট সময়ের মধ্যে বাস্তবায়িত হয়। জয় বাংলা প্রকল্পে আবেদন পদ্ধতি কি রয়েছে, পেনশন প্রকল্পে আবেদন সাধারণত অফলাইনে হয়। এর জন্য আবেদনপত্র সংগ্রহ করতে হয়। আবেদনপত্রটি যথাযথ পূরণ করে প্রয়োজনীয় ডকুমেন্ট জমা দিতে হয়। আপনারা গ্রামে বসবাস করেন সেক্ষেত্রে আপনারা বিডিও অফিসে এই ফর্ম পেয়ে যাবেন এবং ওখানেই আপনারা জমা করতে পারেন। শহর এলাকায় যদি হয়ে থাকেন সেক্ষেত্রে এসডি অফিসে পেয়ে যাবেন এবং আপনি কলকাতা মিউনিসিপ্যালিটির ক্ষেত্রে কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন অফিসে কিন্তু আপনারা পেয়ে যাবেন। এখানে আপনার আবেদনপত্র জমা সেই অফিসেই করতে হবে। কি কি আপনাদের ডকুমেন্ট লাগবে, পাসপোর্ট সাইজের ছবি লাগবে, জাতিগত শংসাপত্র অর্থাৎ কাস্ট সার্টিফিকেট লাগবে, ডিজিটাল রেশন কার্ড লাগবে, আধার কার্ড লাগবে, ভোটার কার্ড লাগবে এবং আপনাদের একটি স্থায়ী বাসিন্দা শংসাপত্র লাগবে, ইনকাম সার্টিফিকেট লাগবে এবং একটি ব্যাংক পাসবুক লাগবে। এই সমস্ত জেরক্স করে সেলফ অ্যাটেস্টেড করে আপনাদের কিন্তু জমা করতে হবে ফর্মটা ফিল আপ করে নিয়ে। আর এই প্রকল্পের মধ্যে যদি আপনি কোনো একটি ভাতা যদি পেয়ে থাকেন সেক্ষেত্রে আপনি জয় বাংলা প্রকল্পে আওতায় আছেন। সেক্ষেত্রে আপনি একটি প্রকল্পে আবেদন করলে দ্বিতীয় প্রকল্পে আবেদন করতে পারবেন না। তো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন, কোনো আপনাদের ব্যক্তি যদি একটি ভাতা যদি আপনারা না পান
তবে আপনার যদি বৃদ্ধ ভাতা যদি না পান সেক্ষেত্রে আপনার অন্য কোনো এখানে ভাতা পেয়ে যাবেন, এবং যদি সেই ভাতাটাও যদি না পান সেক্ষেত্রে আর একটা ভাতা কিন্তু এখান থেকেই পেয়ে যাবেন যদি আপনি যোগ্য হন। তো আপনাদেরকে পুরো ডিটেলসটা জানাতে পেরেছি, আপনাদের কোন কোন প্রকল্পের মাধ্যমে, বাংলার আন্ডারে কোন কোন প্রকল্পের মাধ্যমে আপনারা কত টাকা করে পেতে পারেন, সমস্ত কিছু ডিটেলসে জানিয়েছি। আপনাদের কোনো কিছু জিজ্ঞাসাবাদ করা থাকলে সেটা অবশ্যই জানাতে পারবেন। আর ইতিমধ্যে পিএম কিষাণ, কৃষক বন্ধু এবং সমস্ত প্রকল্পের খবর কিন্তু আপডেট দিয়ে রেখেছি। পিএম কিষাণের টাকা কিন্তু খুব শীঘ্রই আপনাদের ঢুকতে চলেছে। সেই আপডেটটা যদি না দেখে থাকেন সেক্ষেত্রে এই ভিডিও ডেসক্রিপশনে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে, ওখানে যুক্ত হয়ে যান। ওখানে কিন্তু এটি আপডেট দিয়ে রেখেছি। আর 4 দিন পর আপনাদের সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ছাড়বে। তার আগে আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অল করে দিবেন। আমরা যখনই নতুন কিছু আপডেট দেবো আপনারা ওই নোটিফিকেশন বেলের মাধ্যমে আমাদের সমস্ত রকম খবর সবার আগে পেয়ে যাবেন। এই ভিডিও ডেসক্রিপশনে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপ রয়েছে, ওখানে যুক্ত হয়ে যান। ওখান থেকে আপনারা প্রত্যেক দিন সমস্ত রকম খবর সবার আগে পেয়ে যাবেন।